হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমি তো খুব ভালো আছি। মেঘনা রুদ্র অরণ্য ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত জানাই। তো এই যে আমি কচু শাক তুলে নিয়ে আসলাম, এবার আমি এগুলোকে রান্না করব। তো তোমরা দেখতে থাকো আমি কীরকমভাবে করছি। প্রথমে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর এগুলো ছোট ছোট করে টুকরো টুকরো করে কাটছি। ভালো করে এগুলোকে খোসাগুলো ছুলে তারপর এগুলো অনেকবার করে ধুতে হবে। অনেক দিন ধরেই কচু শাক খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু ওই মাঠের শেষে আছে বলে আমি আর যেতে পারিনি। তো একটা কাকিমাকে অনেক দিন ধরেই বলছিলাম, কাকিমা আমাকে কটা কচু শাক তুলে দিও। তো ওই কাকিমার বাড়িয়ে গেলাম, কাকিমাই তুলে দিয়েছে। তো কাকিমা ভালো করে আমাকে বুঝিয়ে দিল যে এইভাবে এইভাবে করবি, তারপর রান্না করবি, দেখবি ভালো লাগবে। আসলে এগুলো আমরা খুব একটা বেশি খাই না, তো সেই জন্য খুব একটা ভালো জানিও না। আর আমি একটু বড়দের কাছ থেকে একটু সব কিছু জেনেই নিই, জেনে পড়েই করি যাতে নষ্ট না হয়। তো কাকিমা যেভাবে বুঝিয়ে দিয়েছে সেভাবে আমি বুঝে এবার রান্না করি। 3বার 4বার করে পরিষ্কার করে আমি ধুলাম, আবারও ধুচ্ছি যাতে নোংরা যা থাকে সব বেরিয়ে যায়। তো অনেকবার করে ধুচ্ছি। এবার আমি এগুলোকে জল ঝরিয়ে রেখে দেব, তারপরে কিছুক্ষণ পর বানাবো। তো আমার ইচ্ছে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব, কিন্তু মাথা পাইনি আর চিংড়ি মাছও পেলাম না। তো সেই জন্যই আমি এমনিই বানাবো। অন্য কখনো আবার যখন বানাবো সেদিন ইলিশ মাছের মাথা দিয়ে বানাবো। ইলিশ মাছের মাথা দিয়ে বেশি ভালো টেস্ট হয়, আর চিংড়ি মাছ দিয়ে ভালো হয়, কিন্তু আজকে আমি কিছুই পাইনি। আজকে আমি এরকম নর্মাল বানাবো। অন্য আবার যখন নিয়ে আসবো তখন আবার আমি মাথা বা ইলিশ মাছের মাথা বা চিংড়ি মাছ জোগাড় করে রাখবো, সেদিনে আবার তুলে নিয়ে আসবো, তখন আবার অন্যরকমভাবে বানাবো। আমি সব পরিষ্কার করে এবার আমি জল ঝরাতে দিয়েছিলাম, এরপর কুকারে দিয়ে দিলাম। কুকারে যেহেতু এতগুলো ধরবে না, তাই অল্প অল্প করে দিচ্ছিলাম। একবার দিলাম, তারপর আবার এটা হয়ে যাওয়ার পর সবগুলো দিলাম, দিয়ে এবারে জলটা এবারে সব ঝরাতে দিয়েছি। জল ঝরিয়ে তারপর এবার রান্না করব। খুন্তিতে করে চেপে চেপে জলটা সব ঝরিয়েছি। অনেকটা জল বেরিয়েছে। এই জলটা থাকলে কিন্তু গলা ধরবে, তো সেই জন্যই আমি এই জলটা ভালো করে আগে ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নিয়েছি, আমার জল ঝরা হয়ে গেছে, অনেকটাই জল বেরিয়েছে। তো এরপর আমি এটা রান্না করব। বাস জলটা ঝরিয়ে নিয়েছি অনেকটাই, যতটা পেরেছি। এরপর আমি কড়াই চাপিয়ে দিলাম, দিয়েছি কালো জিরে ছিল না বলে আমি এমনি জিরে দিয়েছি, আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। এরপর আমি ওই শাকগুলোকে দিয়ে দেবো।